আমরা সেই কোরআন শুনতে চাই, যে কোরআন আরবের বর্বর যুগ, অন্ধকার জাহিলি যুগকে দূরে ছুঁড়ে দিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে অন্ধকারকে আলোতে রূপান্তরিত করেছিল। ঠিক কিনা বলেন? আমরা সেই কোরআন চাই। আমার এই বাংলাদেশ আজকে অন্ধকারে জ্বলছে, বলে হুজুর লাইট তো জ্বলতেছে, তো অন্ধকার কোনটা? এই রাতের অন্ধকার আর দিনের আলোর কথা বলছি না। যে অন্ধকার হলে মানুষ জিনা করে, যে অন্ধকারের কারণে মানুষ ঘুষ খায়, যে অন্ধকারের কারণে মানুষ মদ খায়, যে অন্ধকারের কারণে মানুষ জুলুম করে, মানুষের উপর অত্যাচার করে, মিথ্যা কথা বলে, ওজনে কম দেয়, মানুষকে ঠকায়, স্ত্রীর উপরে জুলুম করে, পিতামাতার উপরে জুলুম করে, প্রত্যেক সেক্টরে যে অন্ধকারের কারণে মানুষ জুলুম, অত্যাচার, পাপ করে, এটার নাম হলো অন্ধকার। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি যদি অন্ধকার দূর করতে চান, আমি আপনার কাছে একটা গাইডলাইন দিচ্ছি, আপনি আমার গাইডলাইনটাকে গ্রহণ করুন এবং এই গাইডলাইনের মাধ্যমে মানুষের কাছে আপনি এই গাইডলাইনের প্রচার প্রসার চালিয়ে দেন। যারাই এই গাইডলাইনের কাছে আসবে, যারা এই সংবিধানের কাছে আসবে, তারাই অন্ধকার থেকে ফিরে আলোর সন্ধান পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, এমন একটি কিতাব আমি আপনাকে দিলাম, এমন একটি কিতাব আমি আপনার কাছে নাজিল করলাম, যেই কিতাব মানুষগুলিকে অন্ধকার থেকে আলোর পথ দেখায় দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, এই কোরআন এমন একটি গ্রন্থ, যেই গ্রন্থের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীকে, গোটা বিশ্বের মানব মণ্ডলীর জন্য আমি কোরআনকে হেদায়েতের বাণী করে পৃথিবীতে প্রেরণ করেছি, নাজিল করেছি। কোরআন হলো গোটা বিশ্ব মানব মণ্ডলীর জন্য। জোরে বলেন, কার জন্য? শুধু মুসলিম নয়, আল্লাহ হুদাল্লিল মুসলিম বলেন নাই, আল্লাহ মুনাফিকদের কথা বলেন নাই, আল্লাহ হুদাল্লিন নাস বলেছেন, হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা এমন গ্রন্থ যার নাম হলো ফুরকান। ফুরকান বলা হয় তাকে, যেই গ্রন্থ, যেই বিধান সত্য এবং মিথ্যার মাঝখানে পার্থক্য তুলে দেয়। বলেন সুবহানাল্লাহ। কোনটা সত্য এবং কোনটা মিথ্যা, এটার পার্থক্য করে দেয় কে? কোরআন। আল্লাহ বলেন, সত্য মিথ্যার পার্থক্য করার জন্যে আমি আল্লাহ আপনার কাছে কোরআন পাঠিয়েছি। মানুষের কাছে যখন সত্য এবং মিথ্যার পার্থক্য হয়ে যাবে, জ্ঞানী লোকেরা সত্যকে গ্রহণ করবে আর মিথ্যাকে ছেড়ে দিবে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, পৃথিবীতে দুইটা পথ দিয়েছি। পথ কয়টা? আরো জোরে বলেন। দুইটা পথ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা পথ তোমাদের সামনে তুলে ধরলাম, এবার তোমরা সিদ্ধান্ত নাও, তোমরা কোন পথে যাবে। তোমরা কি সত্যের পথে যাবে না মিথ্যার পথে যাবে? যদি সত্যের পথে তোমরা চলো, তাহলে তোমাদের চিরস্থায়ী ঠিকানা জান্নাত পর্যন্ত তোমরা পৌঁছে যাবে। আর যদি তোমরা ভুল পথে, মিথ্যা পথে চলো, তোমাদের শেষ ঠিকানা হবে চূড়ান্ত জাহান্নাম। পথ কয়টা? জোরে বলেন, আরো জোরে বলেন, কয়টা? দুইটা পথ। আমার ভাইয়েরা, এই কোরআন যখন মক্কাতে নাজিল হলো, আল্লাহর হাবিবের কাছে যখন কোরআন নাজিল হতে লাগলো, আপনি দেখবেন কোরআনের মধ্যে যে সত্য এবং মিথ্যা দুইটা বিষয়ে যখন আলোচনা আসে, সত্যের কথা যখন মানুষকে বলা হয়, ভাই নামাজ পড়েন আল্লাহ খুশি হবে, রোজা রাখেন আল্লাহ খুশি হবে, হজ করেন আল্লাহ খুশি হবে, যাকাত দেন আল্লাহ খুশি হবে, মানুষগুলি এগুলো সাদরেই গ্রহণ করে, এ ব্যাপারে কোনো প্রতিবাদ করে না, আঘাত করে না, কষ্ট দেয় না। কিন্তু যখন বলা হয় সুদ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, পাপ করা যাবে না, শিরক করা যাবে না, গান করা যাবে না, হারাম করা যাবে না, মানুষকে যখন অন্যায় কাজ থেকে বাধা দিবেন, তখনই মানুষ আপনার বিরুদ্ধে দাঁড়াবে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমি যখন কোরআন নাজিল করতেছিলাম, এই কোরআন যখন মানুষের কাছে সত্যটা তুলে ধরেছে, মানুষ যখন কোরআন দেখে দেখে সত্যটা গ্রহণ করতে শুরু করলো, তখন মক্কার কাফেররা এই কোরআনের বিরোধিতা শুরু করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআনের বিরোধিতা করেছে। আমার ভাইয়েরা, পৃথিবীতে মানুষ 3 শ্রেণীতে বিভক্ত। জোরে বলেন কয় শ্রেণী? 3 শ্রেণীতে বিভক্ত। একটা হলো স্পষ্ট কাফের। এক শ্রেণী হলো স্পষ্ট কাফের, যারা আল্লাহর সঙ্গে সরাসরি কুফরি করে, আল্লাহকে অস্বীকার করে, আছে না নাই? এরা কোরআনের বিরোধিতা করে, কিন্তু কোরআন দিয়ে তাদের জীবনের বড় বড় কাজগুলো তারা সমাধান করে। বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় ডক্টর, বড় বড় বৈজ্ঞানিক বিভিন্ন জিনিস যা আবিষ্কার করেছে, তারা কোরআনকে রিসার্চ করেই তারা আবিষ্কার করেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কোরআন কারীম যখন তাদের উপরে নাজিল হতে লাগলো, আল্লাহর হাবিবের কাছে নাজিল হতে লাগলো কোরআন কারীম, তখন মক্কার কাফেররা দেখলো মানুষ আস্তে আস্তে করে কোরআনের ছায়াতলে আশ্রয় নিচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলটা বাড়ি হয়ে যাচ্ছে। তখন তারা সিদ্ধান্ত নিল, এ কোরআন শোনা যাবে না, এ কোরআন শুনতে দেওয়া যাবে না। কিন্তু কোরআনের মজা, কোরআনের তেলাওয়াত এত মধুর, এত মজা, এত তৃপ্তি দেয় কোরআনের তেলাওয়াত, যে কোরআন তেলাওয়াত শোনার জন্য মক্কার কাফেরদের লিডাররা রাতের বেলা জেগে জেগে আল্লাহর হাবিবের কোরআন শুনতো। কি বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবের পবিত্র জবান থেকে তারা কোরআন শুনত। কোরআন শোনার জন্য তারা বেকুল হয়ে যেত। আল্লাহর হাবিব শারের নামাজের পর, রাতের নামাজের পর আল্লাহর হাবিব কোরআন তেলাওয়াত করতেন। আর মক্কার কাফেররা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান, এই কাফেরদের লিডারগুলো আল্লাহর হাবিবের কোরআন তেলাওয়াত শোনার জন্যে বাইতুল্লাহর গিলাফের দিকে কান লাগায়া তারা বসে থাকতো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের তেলাওয়াত শেষ হয়ে যেত, তারা আপন আপন বাড়ির দিকে রওনা দিতেন। হঠাৎ করে একদিন একে অপরের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আবু জাহেলের সঙ্গে আবু সুফিয়ানের সাক্ষাৎ হয়ে গেল। আবু সুফিয়ান কয়, আবু জাহেল কোত্থেকে আসছো, সত্যি করে বলো। আবু জাহেল বলে, সত্যি করে বললে আর কি হবে, আর আমাকে তুমি জিজ্ঞাসা করতেছো আমি কোত্থেকে আসছি, তুমি মুরব্বী মানুষ, তুমি কোত্থেকে আসছো বলো। আবু সুফিয়ান কয়, আমি মুহাম্মদের জবান থেকে কোরআন শুনে এসেছি। আবু জাহেল তো চালাক। আবু জাহেল, তুমি বুড়া মানুষ, মুরব্বী মানুষ, মুহাম্মদের বিরোধিতা দিনের বেলা করো, রাতের বেলা মুহাম্মদের কাছ থেকে গিয়ে কোরআন শরীফ শুনো, তোমার লজ্জা লাগে না? আবু সুফিয়ান কয়, আমার লজ্জা লাগতো, তোর লজ্জা লাগে না? তুই করতে আইসস, তুইও তো এটাই শুনে আইসস। আবু জাহেল ডাক দিয়ে বলেন, আবু সুফিয়ান, আমিও মুহাম্মদের জবান থেকে কোরআন তেলাওয়াত শুনে এসেছি। কেন জানি রে, মুহাম্মদের জবান থেকে কোরআন না শুনলে আমার রাতের বেলা ঘুম আসে না, আমি ঘুমাতে পারি না। মুহাম্মদের জবান থেকে কোরআন না শুনলে আমার ঘুম আসে না। আবু সুফিয়ান কয়, আমারও তো ঘুম আসে না। বলতে বলতে উতবা, সাইবা পাশে আইসা হাজির। ও নেতাজিরা কোত্থেকে আসলেন? বলে, তোমরা কোত্থেকে আসলা? বলে, আল্লাহর কসম দিয়া বলি, মুহাম্মদের জবান থেকে কোরআন তেলাওয়াত শুনে আসছি। কারণ মুহাম্মদের জবানের কোরআন তেলাওয়াত না শুনলে আমাদের চোখে ঘুম আসে না। আমার ভাইয়েরা, আমার দেশের এমন অনেক মুসলমান আছে যারা কোরআন তেলাওয়াত শুনতে মজা লাগে না, আছে না নাই? কোরআন তেলাওয়াত চালু হলে তাদের কাছে বিরক্তিকর মনে হয়, ঠিক কিনা বলেন? অথচ মক্কার কাফেররা আল্লাহর কোরআন শোনার জন্য পাগল। 4 জন যখন একত্রিত হয়েছে, 4 জন লিডার একে অপরকে কয়, এইভাবে যদি আমরা কোরআন তেলাওয়াত শুনতে থাকি তাহলে আমাদের নেতৃত্ব থাকবে না, মুহাম্মদের কাছে সবাই বায়াত হয়ে যাবে, তার অনুসারী হয়ে যাবে। বলে, কথাটা তো ঠিকই বলছো, আগামীকাল থেকে আর কোরআন শোনা যাবে না। এবার মক্কার কাফেরদেরকে ডাকলেন। আমার ভাইয়েরা, কথাগুলি বুঝার চেষ্টা করবেন। কিছু মানুষ আছে না বুঝাই অন্যায় করে, নেতায় কইছে তাই করে, ঠিক কিনা বলেন? নেতায় বলছে তাই অপরাধের মধ্যে লিপ্ত হয়ে যায়। আসলে কাজটা ভালো না মন্দ এটা যাচাই পর্যন্ত করে না।
মক্কার কাফেরদেরকে বললেন, আজ থেকে সিদ্ধান্ত হলো তোমরা আর কোরআন শুনতে পারবে না। তোমাদের সামনে যদি কোরআন তেলাওয়াত করা হয় তাহলে তোমরা হট্টগোল করবে, গ্যাঞ্জাম পাকাবে, ঝামেলা সৃষ্টি করবে, যেন কোরআন তেলাওয়াত করা না যায়। কারণ কোরআন এমন একটি গ্রন্থ যেই কোরআন শুনলে মানুষ অন্ধকার দিল আলোকিত হয়ে কোরআনের কাছে আত্মসমর্পণ করে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের এই পরামর্শ, এই সিদ্ধান্তটাকে আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য কোরআনে কারীমের মধ্যে কোট করে দিলেন। আল্লাহ পাক বলেন, তারা সিদ্ধান্ত নিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। মক্কার কাফেররা সিদ্ধান্ত নিল তারা আর কোরআন শুনবে না। কোরআন যেখানে আলোচনা হবে সেখানেই তারা গন্ডগোল পাকাবে, সেখানেই তারা ঝামেলা করবে। বিগত 15.5 বছর যাবৎ আমার দেশে কোরআনের মজলিসগুলোকে বিভিন্নভাবে তারা বন্ধ করে দিয়েছিল। এটা ওই কাফেরদের, মুশরিকদের ইন্ডিয়ার চক্রান্তে আমার দেশের মুনাফিকরা এই কাজগুলো করছে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এক নম্বরে যারা কাফের, যারা আল্লাহকে অস্বীকার করে, কুফরি করে, তারা সরাসরি কোরআনের বিরোধিতা করে, কোরআনকে বিরোধিতা করে, কোরআনের বিরুদ্ধে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মাঝে আরেক শ্রেণীর মানুষকে পরিচয় করিয়ে দিয়েছেন বিশ্ববাসীকে, যারা সরাসরি বিরোধিতা করে না, তারা কৌশল অবলম্বন করে। কি অবলম্বন করে? কৌশল অবলম্বন করে। তারা সরাসরি বাধা দেয় না। যার ফলাফল হলো 2013 সালে শাপলা চত্বরে কোরআনের প্রেমিকদেরকে, ওলামায়ে কেরামদেরকে নির্মমভাবে হত্যা করে এই জাতিকে দেখিয়ে দিয়েছে তারা কোরআনকে কিভাবে ধ্বংস করতে চায়। ঠিক কিনা বলেন? কিন্তু এই জাতিকে আবার জাতির চোখে চশমা লাগাইবার জন্যে তারা আবার এই ওলামায়ে কেরামদেরকে নিয়ে, কিছু মুনাফিক ওলামায়ে কেরামদেরকে একত্রিত করে আবার তারা শুকরানা মাহফিলও করে। ঠিক কিনা বলেন? তারা এই দিকেও আছে, একদিক দিয়ে ওলামায়ে কেরামদেরকে নির্মমভাবে হত্যা করে, ফাঁসিতে ঝুলায়, জেলখানায় ভরে, আরেক দিক দিয়ে কিছু ওলামায়ে কেরামকে বুকে নিয়ে জনগণকে বুঝায় যে আমরা আলেমদের পক্ষে আছি। ঠিক কিনা বলেন? তাহলে এদের ভিতরে একটার বাহিরে আরেকটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি দেখতে পাবেন এই পৃথিবীর মাঝে এমন অনেক মানুষ আছে যাদের ভিতরে এক জিনিস আর বাহিরে আরেক জিনিস। আপনি তাদেরকে কিভাবে চিনবেন? আমি আল্লাহ তাআলা যে আপনার কাছে কোরআন নাজিল করেছি, এই কোরআনের দিকে যখন আপনি তাদেরকে আহ্বান করবেন, তখন তারা বাঁকা হয়ে, গাড় মুড়াইয়া, চোখ রাঙ্গাইয়া অথবা মাথা নিচু করে পিছনের রাস্তা দিয়া তারা পালায়া যাবে। মানুষের কাছে সমালোচনা করবে, এই যে হুজুররার কাম পায় না, মাদ্রাসা একটা দিছে ব্যবসা করে, আর কয়দিন পরে পরে মাহফিল দেয়, হুজুররার কাম পায় না। আসেনি এমন কিছু সমালোচক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে আপনি কিভাবে চিনবেন? আল্লাহ পাক কোরআন কারীমে আয়াত নাজিল করে জানাই দিয়েছেন, ওয়াইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীকে সূরা নিসার 61 নম্বর আয়াত নাজিল করে আমি জানাই দিলাম, হে নবী, আপনি যখন, আমি আপনার কাছে যে কোরআন নাজিল করেছি, আপনি যখন মানুষদেরকে কোরআনের দিকে আহ্বান করবেন, দেখবেন এক শ্রেণীর মানুষ এই কোরআনের কথা শোনার পরে তারা বাঁকা হয়ে চলবে, কোরআনের প্রতি তাদের মন থাকবে না, তারা কোরআনের বিরোধিতা ডাইরেক্ট করবে না, কিন্তু ইনডাইরেক্ট ভাবে করবে। আপনাকে দেখলে তারা সালাম দিবে, আপনাকে দেখলে তারা সম্মান করবে, আপনাকে দেখলে তারা বাহবা দিবে, আপনাকে বুকে জড়ায়া ধরবে,
কিন্তু আপনার আড়ালে গিয়াই তারা আপনার বিরুদ্ধে সংগ্রাম করবে। ঠিক কিনা বলেন? আছে না নাই? আমার ভাইয়েরা, এটা হলো মুনাফিকের চরিত্র। 3 শ্রেণীর মানুষের কথা বলছিলাম। কয় শ্রেণীর মানুষ? এক শ্রেণী হলো চূড়ান্ত কাফের, যারা ডাইরেক্ট অস্বীকার করে আল্লাহকে, তারা হলো কাফের, যারা মুশরিক। আরেক শ্রেণী হলো মুনাফিক, যারা উপরে দিয়া মুসলমান, ভিতরে দিয়া নাম্বার 1 কাফের। উপর দিয়া মুসলমানের ভাব, লম্বা জামা, লম্বা টুপি, লম্বা কুর্তা। দেখবেন মসজিদের মধ্যে প্যান্ট শার্টওয়ালা পরনেওয়ালা মুসল্লি ইমামদের এত ক্ষতি করে না যতটা ক্ষতি করে মাঝে মধ্যে জুব্বা পাঞ্জাবিওয়ালা মুসল্লি। ঠিক কিনা বলেন? একেবারে সামনের কাতারে গিয়ে বইব, সামনের কাতারে গিয়ে বইই মসজিদের ফ্লোরটারে আড্ডা মুসা দিব, দিয়ে কব, দেখছো কুদ্দুচার বাপ মুয়াজ্জিন যে একটা রাখছ, কোনো কাম করে না। এই যে মসজিদে ধুলাবালি বইরা থাকে, মসজিদের খবরও লয় না। আছে না নাই? কয়ে হুজুর ফালডান লাগবো, এটা দিয়ে চলতো না। এমনি যখন মুয়াজ্জিন সাহেব গিয়ে হাজির হইছে, অমনি কয়, সালাম আলাইকুম মুয়াজ্জিন সাহেব, হুজুর ভালো আছেননি? আপনারা খুঁজদাছি, কই গেছেন গা? আপনারা ছাড়া তো ভালো লাগে না। আছে না নাই? এইমাত্র কিন্তু হুজুরের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, আর হুজুরের দিকে কয় সালাম আলাইকুম, হুজুর আপনারাই তো খুঁজতাছি। এই চরিত্রের মানুষ আছে না নাই? আমার ভাইয়েরা, এই চরিত্রের মানুষগুলো যখন তার স্বার্থের বিরুদ্ধে কোনো আঘাত লাগবে, ইসলামের কোনো বিধান যখন তার স্বার্থের বিরুদ্ধে যাবে, তার ইচ্ছার বিরুদ্ধে যাবে, তখন সেই ইসলামের বিধানটাকে মানবে না। তার পক্ষে যেটা যাবে সেটাই মানবে, তার বিরুদ্ধে যেটা যাবে সেটা আর সে মানবে না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা নালিশ গেল। একজন ইহুদি আরেকজন মুসলমান, এই দুইজনের মধ্যে একটা ঝামেলা হয়েছে। এই ঝামেলার সমাধানের জন্য বিশ্ব নবীর কাছে গেছে। বিশ্ব নবীর কাছে যাওয়ার পর আল্লাহর রাসূল উভয়ের কথা শোনার পরে আল্লাহর রাসূল ইহুদির পক্ষে রায় দিলেন। ইসলাম এমন একটা বিধান, কোরআন এমন একটা সংবিধান, ইসলাম এমন একটা ধর্মের নাম, এখানে কোনো স্বজন প্রীতি নাই, কে আপন আর কে পর সেটা দেখে না। কোরআন দেখে কে ন্যায় আর কে অন্যায়। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে নাজিল করে আল্লাহর হাবিবকে জানাই দিলেন, নবী হে, আমি কোরআনের মধ্যে 3টা বৈশিষ্ট্য দান করেছি। জোরে বলেন, কয়টা বৈশিষ্ট্য? কোরআনের মধ্যে 3টা বৈশিষ্ট্য আছে। এই 3টা বৈশিষ্ট্য কি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আমি আল্লাহ তাআলা সূরা আনআমের 115 নম্বর আয়াতের মধ্যে আমি আল্লাহ জানাই দিয়েছি, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। একবার বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীকে কোরআনের মধ্যে যে 3টা বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য হলো কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সূরা ফাতিহার বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত বাস কমপ্লিট যা কিছু আছে, আল্লাহ পাক বলেন সবগুলো কথা আমি যা বলেছি চূড়ান্ত পর্যায়ের সত্য কথা। বলেন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোরআনের মধ্যে কোনো মিথ্যা আছে? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আমার আল্লাহর কথার চাইতে সত্য কথা আর কে বলে? আছে নাকি? কিন্তু কপাল পোড়া জাতি, যে কোরআনের মধ্যে সামান্যতম ভুল নাই, যে কোরআনের মধ্যে সামান্যতম মিথ্যা নাই, ওই কোরআন আমরা পড়তে জানি না, ওই কোরআন আমরা শিখতে জানি না, ওই কোরআনের মধ্যে কি আছে এইটা নিয়ে গবেষণা করি না। 24 ঘন্টা আমরা এরকম নাস্তিক মুরতাদদের লেখাপড়া নিয়ে ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট নিয়ে বসে থাকি। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন কোরআনের 1 নম্বর বৈশিষ্ট্য হলো কোরআনের মধ্যে যা আছে সব কথা হলো চূড়ান্ত পর্যায়ের সত্য কথা।
দুই নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক বলেন এই কোরআনের মধ্যে মানুষ জীবনে চলার জন্যে যা কিছুর প্রয়োজন, কোনটা নেই কোনটা অন্যায়, মানুষের জাস্টিস, মানুষের বিচারালয়, মানুষের জন্য সংবিধান, যা কিছুর প্রয়োজন, যত বিচার ফয়সালা আমি আল্লাহ কোরআনে কারীমের মধ্যে দিয়েছি, সমস্ত বিচার ফয়সালাগুলি ইনসাফ ভিত্তিক ফয়সালা। বলেন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে কোনো বেইনসাফি নাই। কোরআন বলেছে প্রকৃত চোর যদি কেউ হয়, কোরআন বলেছে তার হাত কেটে দাও। কোরআন বলেছে প্রকৃত জানাকারী যদি হয়, যদি সে বিবাহিত হয়, তাহলে তাকে পাথর মেরে সাঙ্গসার করে দাও। কোরআন বলেছে যদি জানাকারী অবিবাহিত হয়, তাকে 100 বেত্রাঘাত করো। কোরআনের বিধান সত্য কি সত্য না বলেন? আমার ভাইয়েরা, আজকে যদি কোরআনের একটা বিধান সংসদে কায়েম হয়, যদি মনে করেন সংসদে একটা বিধান পরিপূর্ণ বাস্তবায়ন হয়, আজকে থেকে যদি কোনো পুরুষ জানা করে, কোনো নারী জানায় লিপ্ত হয়, কোরআনের বিধান মতো তাকে শাস্তি দেওয়া হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। রাতারাতি সমস্ত জানাকারীরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, জুতা চোরকে তো আমরা জবর মারতে পারি, জুতা চোরের জন্য আল্লাহ এই আইন করেন নাই। আল্লাহ পাক বলেছেন যদি রাষ্ট্রের মধ্যে কেউ চুরি করে, প্রকৃতপক্ষে সে চোর, সে অভাবের চোর না, সে স্বভাবের চোর। প্রকৃতপক্ষেই যদি চোর হয়, আল্লাহর বিধান হলো তার হাতকে কেটে দেওয়া। একজন চোরের হাত যদি কেটে দেওয়া হয়, আমরা 15.5 বছর পর্যন্ত আমরা দেখেছি খাতা কলমের সিঙ্গেসারের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুট করেছে। কি বলেন ঠিক কিনা? হাজার হাজার কোটি টাকা চুরি করেছে। যদি একজন চোরের হাত কেটে যাওয়া হতো আর এই আইনটা বাস্তবায়ন হতো, আমার বলেন রাতারাতি, আমার ভাইয়েরা, রাতারাতি সমস্ত চোর তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কি বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন কোরআনের মধ্যে যত বিচার ফয়সালা আছে সবগুলো হলো ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা, কোনো রকমের পরিবর্তন নাই, বেইনসাফি না। এটা যুগ উপযোগী, কিয়ামত পর্যন্ত যত পরিবর্তন হবে, যুগ যত আপডেট হবে, কোরআনের বিধান তত আপডেট হবে। বলেন সুবহানাল্লাহ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলেন আজকের দিনে, অর্থাৎ বিদায় হজ্জের দিনে, যেই দিনে আয়াত নাজিল হয়েছে, আল্লাহ পাক বলেন আজকের দিনে আমি কোরআনকে, ইসলামটাকে পরিপূর্ণ করে দিলাম। কোরআন নামক নেয়ামত দ্বারা ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ইসলামের মধ্যে বাড়ানোরও কোনো সুযোগ নাই, কমানোরও কোনো সুযোগ নাই। এ কোরআন শুধু নবীর যুগের জন্য নয়, এ কোরআন শুধু বর্তমান যুগের জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত সমস্যার সম্মুখীন মানুষ হবে, সমস্ত সমস্যার আগাম সমাধান দিয়ে আল্লাহ কোরআন নাজিল করেছে। সমস্ত সমস্যার সমাধান কোথায় আছে? কোরআনের মধ্যে। ঠিক কিনা বলেন? এবং সমস্ত সমাধানগুলি ইনসাফ ভিত্তিক সমাধান। ইনসাফ ভিত্তিক সমাধান কিভাবে, এটা আপনাদেরকে বুঝাইতে গেলে আরো 10 মিনিট সময় এই জায়গায় দিতে হবে, তো এখন আর দিলাম না। এটা যে চূড়ান্ত পর্যায়ের ইনসাফ ভিত্তিক সমাধান, এটা আপনাদেরকে বুঝাইতে গেলে আলাদা করে 10টা মিনিট সময়ের দরকার। কিন্তু সময় যেহেতু একেবারে সংকীর্ণ, আপনাদের একথা বিশ্বাস হয়তো যে কোরআনের সমস্ত সংবিধান ইনসাফ ভিত্তিক সংবিধান, এটা বিশ্বাস হয়। আল্লাহ কোরআনে বলছে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ বলছে সূরা নিসার 11 নম্বর আয়াতে, পিতৃ সম্পত্তি থেকে ছেলে যা পাইব মেয়ে তার অর্ধেক পাইব। ছেলে যা পাইব মেয়ে তার অর্ধেক পাবে। এখন এইটা ছেলেও বাবার সন্তান। আমার দেশের নাস্তিক, আমার দেশের এই প্রতিবন্ধী শিক্ষিতরা যেই কথা বলে যে ইসলাম, কোরআন এখানে বেইনসাফি করছে। কিভাবে করছে? ছেলেও বাবার সন্তান, মেয়েও বাবার সন্তান। তো ছেলে যদি পায় 4 আনা, মেয়ে কেন পাইব 2 আনা? মেয়েও তো 4 আনা পাওয়ার কথা। এখানে ছেলেকে জিতাইছে, মেয়েকে ঠকাইছে। আপনারা কি মনে করেন ছেলে জিতছে মেয়ে ঠকছে? এটা মনে করেন না কেন? যে 4 টাকা পাইলো সে জিতলো না?
যে 2 টাকা পেলে সে ঠকলো না? এটা বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় যে 4 টাকাওয়ালায় জিতছে আর 2 টাকাওয়ালায় ঠকছে না। কোরআন বুঝতে হলে সাধারণ জ্ঞান দিয়ে বোঝা যাবে না, কোরআনের গভীর এলেমের প্রয়োজন হবে, কোরআনের গভীরতার মধ্যে পৌঁছতে হবে। আল্লাহ তাআলা যে ছেলেকে 4 টাকা দিছে, মেয়েকে 2 টাকা দিছে, এখানে আল্লাহ ছেলেকে জিতায় নাই, মেয়েকে ঠকায় নাই। আরে একদিকে দেখলে ইনসাফ ভিত্তিক বন্টন করছে, যদি আরেকটু ভালোভাবে দেখি তাহলে দেখা যায় মেয়েকে আল্লাহ জিতাই দিছে। এখন বলবেন যে হুজুর মেয়েরে জিতাই দিল, ছেলে ঠকাই দিল। বলে জিতাই দিছে এই কারণে, 2 জন চোরাই যদি চুরি করে ধরা খায়, একজনের দেহটা খুব নিষ্ঠপুষ্ট, আরেকজনের দেহটা খুব দুর্বল। এখন 2 জন চোরাই ধরা খাইলে মায়ের বেশি কে খাইব? হ্যাঁ, মোড়া তাজারায় মায়ের খাইব। আপনি দুর্বলটারে মারতে গেলে পাবলিক কইব ভাই আরে বেশি মাইরেন না, মরে যাবো গা। ঠিক কিনা বলেন? কারণ তার শরীর দুর্বল দেখা তার প্রতি সহানুভূতিশীল, তার প্রতি সহনশীল, আপনি তার প্রতি অনুগ্রহ করবেন। ঠিক তেমনি ভাবে পুরুষের তুলনায় নারীকে আল্লাহ দুর্বল করে বানাইছে, নারীর তুলনায় পুরুষকে আল্লাহ সবল করে বানাইছে। এই জন্য আল্লাহ বন্টন করতে গিয়া যদিও দেখি নারীকে 2 আনা দিছে, পুরুষকে 4 আনা দিছে, পুরুষকে 4 আনা দিয়া আল্লাহ জিতায় দেয় নাই, নারীকে 2 আনা দিয়া আল্লাহ ঠকায় দেয় নাই। এখানে ইনসাফ ভিত্তিক বিচার করছে, কিন্তু চূড়ান্তভাবে যদি হিসাব করে দেখি আল্লাহ নারীকে জিতাইয়া দিছে। বলে কেন জিতাইয়া দিছে? বলে নারী দুর্বল, এই জন্য জিতাইয়া দিছে। সুবহানাল্লাহ বলবেন না? এটার বিস্তারিত ব্যাখ্যা দিতে গেলে 10 মিনিট সময় লাগবে, এই জন্য আর ব্যাখ্যা দিলাম না। শুধু এতটুকুই বুঝেন যে ছেলের জিন্দিগিতে দাপে দাপে খরচ আছে, মেয়ের জিন্দিগিতে কোনো খরচ নেই। তো যার খরচ আছে এরা 60 টাকা দিলে লাভ হইব কি? আর যার খরচ নাই এরা 2 টাকা দিলে 2 টাকাই তো তার পুঁজি। ঠিক কিনা বলেন? বুঝছেন তো? এতটুকু, বিস্তারিত ব্যাখ্যা আর দিলাম না। মাইকের যে অবস্থা, কথা বলতেই কষ্ট হইতেছে। আল্লাহ তাআলা মাইক ম্যান ভাইয়ের বুঝার তৌফিক দান করুক, সার্ভিসটা যেন একটু ভালো দেয়, আল্লাহ এটাকে সুন্দর করে দেখ, বলেন আমিন। তো বলতেছিলাম কোরআনের কয়টা বৈশিষ্ট্যের কথা? 3টা। প্রথম নম্বরে কোরআনের যত কথা আছে সব কথা কি? সত্য কথা। 2 নম্বরে যত ফয়সালা আছে, বিচার ফয়সালা, সবগুলা ইনসাফ ভিত্তিক ফয়সালা। 3 নম্বরে এই কোরআনের যত বিধিবিধান আছে এটাকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারণেই, বলেন সুবহানাল্লাহ। আপনারা সংবিধান বানাইয়া 50 বছর না যাইতে আপনারা 25 বার 26 বার আপনারা এটারে সিরা কেটে বিনাশ করে লান, তারপরেও মানুষের সমস্যার সমাধান করতে পারেন না। আল্লাহ বলে আমি সংবিধান দিয়েছি 1500 বছর আগে, কিয়ামত পর্যন্ত এটাকে পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই, পরিবর্তন করার ক্ষমতাও কারো নাই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি, তার সংরক্ষণ করব আমি, আর এটার দ্বারা কিয়ামত পর্যন্ত মানুষ সুষ্ঠু সমাধান পাবে। যারাই কোরআনের কাছে আসবে তারাই সমাধান পাবে, যারাই কোরআনের কাছে আসবে না তারাই জুলুমের শিকার হবে। যেমন 15 বছর হইছে, এই 15 বছর পরে এখন জালেম পলাইছে, এদেশের মানুষ এখনো শান্তিতে নাই। ঘরে বাইরে রাস্তাঘাটে দোকানপাটে চুরি চাচরা চান্দাবাজ বাইরে গেছে। ঠিক কিনা বলেন? তাহলে কোরআনের সংবিধান ছাড়া মানব জীবনে কোনো শান্তি সফলতা আসতে পারে না। কোন কথা বলতেছিলাম? যে আল্লাহর রসুলের কাছে বিচার নিয়ে গেছে, মনে আছে কথাটা? আল্লাহর রসুলের কাছে বিচার নিয়ে গেছে একজন ইহুদি আর একজন মুসলমান। এই 2 জনের বিচারের রায় কার পক্ষে দিছে রসুল? ইহুদির পক্ষে। ইহুদির পক্ষে। সে মুসলিম না ইহুদি, সে মুসলমান না খ্রিস্টান, সেটা দেখার বিষয় নয়। কোরআন সত্যকে সত্য বলবে, মিথ্যাকে মিথ্যা বলবে। যার উপরে যে অন্যায় করবে কোরআন তার বিরুদ্ধে রায় দিবে, যে ন্যায় করবে তার পক্ষে কোরআন রায় দিবে। ঠিক কিনা বলেন? ওই যে মুসলমান, আমগো দেশের মুসলমান আছে না কিছু, দেখবেন যে মৌলবী মার্কা, একেবারে দেখতে মনে হয় যেন জাহান্নাম থেকে এইমাত্র ফলাই আইছে, জান্নাত থেকে ফলাই আইছে, কিন্তু হেতে জাহান্নামের বাসিন্দা হয়ে বয়ে রইছে। দেখতে একেবারে হাবা কাবা লাগায়, জুব্বা জাবা সব ঠিক আছে, নামাজের সামনের কাতারও, কিন্তু সার দোয়ানে বইয়া 32 জন রে কিনে 13 জন রে বেছে। ঠিক কিনা বলেন? আছে না নাই? তো এমন মুসলমান আছে হুজুরে দেখে একেবারে জীবন দিয়ালায়, কিন্তু হুজুরে কোরআনে এই মজলিসের মধ্যে বৈশা অথবা মেম্বারের মধ্যে বৈশা কোনো কথা বললে হ্যার বিরুদ্ধে লাগলেও সারছে, আর কোনো কথা নাই, হুজুরে দুইয়ালায় সার দোয়ানে বইবে। আছে না নাই?
এই আল্লাহ রসুল যখন ফায়সালা দিলেন, ফায়সালা দেওয়ার পরে এবার ইহুদিরে লই আসে সামনে আজ্ঞায়া কে হয়, রসুলের দরবার থেকে বাইরে কয় না বিচারটা ঠিকঠাক হয় নাই। নাউজুবিল্লাহ, বাইত গিয়া কইেন বিচার করছে কে? বিচার করছে কে? পৃথিবীর শ্রেষ্ঠ বিচারক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মুসলমান নামদার এতে কিতা কইতাছে যে বিচারটা সন্তুষ্টজনক হয় নাই। সে চিন্তা করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নরম দিলের মানুষ, এই জন্য ইহুদির পক্ষে রায় দিছে। আমি মুসলমান, দেখবেন অনেক সময় বিচারক সমাজের বিচার করতে গেলে নিজের ভাই একজন বিচারক, কিন্তু সে ন্যায় বিচার করে, নিজের ভাই অন্যায় কইরা বিচার বহাইছে, ভাবছে আমার ভাই তো বিচারক, আমার চাচাই তো বিচারক, আমার বাড়ির লোকই তো বিচারক, তার বিরুদ্ধে আমি অন্যায় করছি ঠিক আছে, কিন্তু বিচারের রায়টা আমার পক্ষে আইব। কিন্তু গিয়া দেখে যে না, বিচার তো ন্যায় বিচার হইছে, আত্মীয়র বিরুদ্ধে বিচার গেছে, তখন কয় তোর লগে আর আমার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, তুই আমার বিরুদ্ধে বিচারের রায় দিছস। ঠিক কিনা বলেন? এমন মানুষ আছে কিনা? এগুলো হইল নাম্বার ওয়ান মুনাফিক, এগুলো হলো নাম্বার ওয়ান মুনাফিক। তখন সে চিন্তা করলো উমরের কাছে যাই। উমর বরং গরম দিলের মানুষ, কঠিন দিলের মানুষ, উমরের কাছে গেলে উমর বিচারের রায়টা আমার পক্ষে দিব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, যাওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে তোমরা আমার এখানে আসছো, আমার এখানে আসার আগে কোথাও গেছিলা? বলে হ্যাঁ গেছিলাম। তো ইহুদি বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছিলাম, আপনাদের নবীর কাছে গেছিলাম। বলে কি হয়েছে? বলে উনি তো আমার পক্ষে রায় দিছে। তো মুসলমানেরা জিজ্ঞাসা করে কথা কি ঠিক? বলে হ্যাঁ, উনি ইহুদি, ওনার পক্ষে রায় দিছে, আমি মুসলমান, আমার পক্ষে রায় দেয় নাই। আমার কাছে কি আসছো? আপনার কাছে আসছি, আমি যেহেতু মুসলমান, আপনিও মুসলমান, আপনি সুষ্ঠু বিচারটা করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু দাঁড়াও, আমি একটু ঘরের ভিতর থেকে আসি। ঘরের ভিতরে গেছে, গিয়া ঘরের ভিতর থেকে একটা তরবারি আনছে, কারণ যারে যেটা দিয়ে ফয়সালা করা লাগে ওইটা যদি না হয়, যেমন কুকুর এমন মুগুর না হইলে সমস্যা সমাধান হয় না। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা দ্বীনু লিল্লাহ। যারা দ্বীনের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে ফিতনা সৃষ্টি করে, এদেরকে কতল করা ছাড়া সমাজকে পরিবর্তন করা সম্ভব না।